নমস্কার বন্ধুরা। তো আজকে আমি এনটিপিসির যে জিকেজিএসের সিলেবাস রয়েছে তার মধ্যে ইতিহাসে যে টপিকগুলো আমি কভার করেছি সেগুলো আলোচনা করব। তো প্রাচীন ভারত থেকে সবার প্রথমেই আমি যে টপিকটা পড়েছি সেটা হরপ্পা সভ্যতা। তো হরপ্পা সভ্যতার বিভিন্ন স্থান ও যে বিভিন্ন নিদর্শনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমি পড়ে নিয়েছি। তারপরে আমি বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করেছি। বৈদিক যুগে বিভিন্ন বেদ এবং তাদের যে সংহিতা ব্রাহ্মণ রয়েছে সেগুলোও পড়েছি। তারপরে ষোড়শ মহাজনপদ ও পাশাপাশি প্রতিবাদী যে ধর্ম আন্দোলনগুলো রয়েছে, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবিক ধর্ম, চার্বাক ধর্ম, এই যে চার্বাক দর্শন ইত্যাদি বিষয়গুলো কিন্তু পড়ে নিয়েছি। স্পেশালি বৌদ্ধ এবং জৈন ধর্মটার দিকেই আমি বেশি ফোকাস করেছি। তারপরে আমি মৌর্য যুগ নিয়ে পড়েছি। মৌর্য যুগের মধ্যে সম্রাট অশোক ও সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত যে রয়েছে সেই চন্দ্রগুপ্তর রাজত্বকাল, অশোক এবং অশোকের যে ধর্ম রয়েছে সেই পার্টটা কিন্তু পড়ে নিয়েছি। অশোকের শিলালেখগুলো রয়েছে সেগুলোও একটু ভালো মতো করে আমি নোটস কিন্তু করে নিয়েছি। তারপরে আমি পড়েছি গুপ্ত সাম্রাজ্য। তো গুপ্ত সাম্রাজ্য প্রাচীন ভারতের এক গৌরবোজ্জ্বল সময় এবং বিভিন্ন যে গুপ্ত সম্রাটরা রয়েছে, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এনাদের রাজত্বকাল নিয়েও কিন্তু আলোচনা করেছি। দেন আমি হর্ষবর্ধন, যিনি পুষ্যভূতি বংশের রাজা ছিলেন, সেই হর্ষবর্ধনের সময়কাল ও তার রাজত্বকালটাও কিন্তু আমি পড়েছি। তারপরে গুপ্ত পরবর্তী যে ছোট ছোট বংশগুলো বা যে ছোট ছোট সাম্রাজ্যগুলো রয়েছে, যেমন বাংলায় পাল, সেন, কিংবা দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতে যে চালুক্য বা চোল সাম্রাজ্য রয়েছে ইত্যাদি আরও অনেক ছোট ছোট বংশ রয়েছে, সেই বংশের প্রথম সম্রাট ও দ্বিতীয় এবং শেষ সম্রাট যে রয়েছে তাদের নামগুলো আমি পড়ে নিয়েছি। এরপরে আমি মধ্য ভারতে যে টপিকগুলো আলোচনা করেছি সেই মধ্য ভারতের টপিকের মধ্যে সুলতানি যুগে যে চারটা রাজবংশ রয়েছে, যেমন দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ এবং লোদি বংশ, সেই সাম্রাজ্যগুলো বা সেই বংশগুলো সম্পর্কে পড়েছি। নেক্সট মুঘল যুগ। তো মুঘল যুগে সম্রাট বাবর থেকে শুরু করে একদম ঔরঙ্গজেব পর্যন্ত তাদের যে কার্যকলাপ সেগুলোও পড়েছি। তৃতীয়ত দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য থেকেও কিন্তু যে কোশ্চেনগুলো আসে সেগুলোর থেকেও একটু দেখে নিয়েছি। এবং সর্বশেষ যে ধর্মগুলো রয়েছে, অর্থাৎ মধ্যযুগে যে সুফি ও ভক্তি আন্দোলন রয়েছে, বিশেষত সুফি যে বিভিন্ন সিলসিলা বা সম্প্রদায় রয়েছে সেগুলো এবং ভক্তি আন্দোলনের যে প্রচারকরা রয়েছে তাদের নামগুলো পড়ে নিয়েছি। এবারে আমি আধুনিক ভারতের যে টপিকগুলো পড়েছি তার মধ্যে সর্বপ্রথম আমি পড়েছি যে পলাশির যুদ্ধ। কারণ মূলত পলাশির যুদ্ধ 1757 থেকেই আমরা বলতে পারি আধুনিক যুগ শুরু হয়েছে। তো পলাশির যুদ্ধ কিন্তু পড়ে নিয়েছি। আর একটা বিষয় আমি এখানে স্কিপ করে গিয়েছিলাম, সিপাহী বিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহ কিন্তু পড়তে হবে। নেক্সট বিভিন্ন কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন ও আদিবাসী আন্দোলন। ব্রিটিশ ভারতে কিন্তু সন্ন্যাসী ফকির থেকে শুরু করে যে বিভিন্ন কৃষক আন্দোলন কিংবা যে শ্রমিকদের আন্দোলন, আদিবাসী কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, এই আদিবাসী আন্দোলনগুলোও কিন্তু আমাদের পড়তে হবে। তারপর সভা সমিতি, অর্থাৎ জমিদার সভা, বেঙ্গল ব্রিটিশ সভা, এই সভাগুলোও কিন্তু আমাদেরকে যারা প্রতিষ্ঠা করেছে সেটা পড়তে হবে। দেন জাতীয় কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন অধিবেশন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, অধিবেশনের সভাপতি কে ছিল, কোন অধিবেশনে কী কী আলোচনা করা হয়েছিল, সে পার্টটা আমাদের পড়ে নিতে হবে। তারপর মহাত্মা গান্ধী এবং গান্ধীজি যে ভারতে এসে তিনি যে বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন সত্যাগ্রহ, তার যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে, সত্যাগ্রহ। এবং 6 নম্বরে যে টপিকটা আমি আধুনিক ভারত থেকে কভার করেছি সেটা ভারতের মধ্যে যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন, এই তিনটা আন্দোলন কিন্তু যেভাবে ভারতে হয়েছিল আধুনিক ভারতে, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো,
এই আন্দোলনগুলো যে শর্ট প্রশ্নগুলো সেগুলো কিন্তু একটু ভালো মতো করে আমাদেরকে দেখতে হবে। এই আন্দোলনগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। এবং 7ম নম্বরে রয়েছে যে বিভিন্ন অ্যাক্ট, অর্থাৎ ব্রিটিশ ভারতে, যেমন রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, মর্লে মিন্টো, ঠিক আছে, মন্টেগু চেমস্ফোর্ড অ্যাক্ট 1935-এর ভারত শাসন আইন, এগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, এগুলোও আমি পড়েছি। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা আন্দোলনে তার যে অবদানটা রয়েছে সেগুলো থেকে আমি পড়েছি। শেষে যে ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে যে ক্রিপস মিশন, তারপরে সাইমন কমিশন ব্রিটিশদের উদ্যোগে যে পরিচালিত হয়েছিল, সেই সাইমন কমিশন, ওয়াবেল পরিকল্পনা ইত্যাদি ছোটো ছোটো পার্টগুলো রয়েছে, এই পার্টগুলোকেও কিন্তু আমি ভালো মতো করে কভার করে নিয়েছি। তো এই ছিল আমার আধুনিক ভারত, মধ্য ভারত এবং প্রাচীন ভারতে যে টপিকগুলো ইতিহাস থেকে আমি কভার করেছি, সেই টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।